আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজ আমি আপনাদের নিয়ে যাব একটি সুন্দর জায়গায়, যেটি দেখে আপনি মুগ্ধ হবেন। শুরুতেই আমার ক্যামেরাম্যান চলে যায়। দেখুন তো আমার ক্যামেরাম্যান কি ঢং করে হাঁটছে ভিডিও করবে দেখে। কি দুষ্টু ক্যামেরাম্যান, এ অনেক শয়তান কিন্তু। চলুন বকবক না করে আপনাদের আজ মেন টপিকে আসি। কি ধরনের ভিডিও দেখাবো? এই আস্তে, এত তাড়াতাড়ি না। চলুন তো, সুন্দর মতো আমি রাস্তাটা পার হয়ে নিচ্ছি। আমার ক্যামেরাম্যান দেখুন, আমাকে না দেখে খালি রাস্তাঘাট দেখায়। ওকে, আমার ক্যামেরাম্যান কিন্তু দুষ্ট হলেও ভালো আছে। আমার কিন্তু অনেক ভিডিওই সে করে দেয়। তা আমি কি সুন্দর করে রাস্তা পার হয়ে যাচ্ছি। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো গ্রামীণ সুন্দর প্রকৃতির দৃশ্য, আর পদ্মা নদীর মধ্যে কিভাবে মানুষ বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করে। এখনকার যুগে এসে, ডিজিটাল যুগে এসেও মানুষ কিভাবে বাঁশের ব্রিজ ইউজ করে, এটা শুধু গ্রামেই সম্ভব। দেখুন তো আমি কি সুন্দর করে হেঁটে যাচ্ছি। আমরা কিন্তু হেঁটে হেঁটে আজ এখানে চলে আসছি। আমার বাসা থেকে কিন্তু মাত্র 10 মিনিট লাগে। গাড়ি দিয়েই কিন্তু যাওয়া যায়, তবুও আমি যাইনি। দেখুন তো এখানকার রাস্তাঘাট কি ভাঙ্গাচূড়া, তাও এদের কোনো আফসোস নাই। তাও এরা গ্রামে থাকতে চায়, গ্রামের সুন্দর জীবনে এরা থাকতে চায়। এদের কিন্তু সুখের অভাব নাই। আজ আপনাদের যে ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা দেখে আপনারা মুগ্ধ হবেন। আমি এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি তার মধ্যে এই ভিডিওটাই কিন্তু সেরা। সবাই কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখে নেবেন। দেখুন তো আমরা যে চলে যাচ্ছি বাঁশের ব্রিজ নদীর মধ্যে, সেটা দেখতে যাওয়ার আগেই দেখুন তো কি সুন্দর নৌকা। নৌকা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশে কতগুলো নৌকা, খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর ওয়েদারটা তো বলারই মতো না, এত সৌন্দর্য ছিল চারদিক, বলাই যাবে না। আজকের ভিডিও দেখে সবাই খুব ভালোবাসবেন, বলবেন যে মুক্তি আপু আজকের ভিডিওটা আপনার অনেক সুন্দর হয়েছে। দেখুন তো মানুষ কি সুন্দর করে গোসল করতেছে, পানিগুলো এত টলটল করতেছে। আমারই ওদের গোসল করা দেখে গোসল করতেই মন চাচ্ছে। আর আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছে। আমিও কিন্তু আমার শৈশবটা ঠিক এরকমভাবেই কেটেছে। আমিও কিন্তু খুবই পানিতে ঝাপাঝাপি করেছি। অনেক সুন্দর একটা শৈশব আমিও কাটিয়েছি, আমার জীবনের অন্যতম শৈশব। ওদের দেখে আমারও মনে পড়ে যায়। খুবই ভালো লাগছে যে ওদের মতো আমারও একটি সুন্দর শৈশব ছিল। তো কথা না বাড়িয়ে চলুন মেন উদ্দেশ্য। তার আগে আপনারা দেখে নিন প্রাকৃতির কি সৌন্দর্য। প্রকৃতি শুধু তার রূপই দেখায়, প্রকৃতির রূপ যে কত প্রকার, কতগুলা আপনারা ভেবেও পাবেন না। তো কি সুন্দর করে আমি আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা আপনারা কখনোই স্কিপ করবেন না, সুন্দর করে দেখতে থাকবেন। আমরা কিন্তু কুকুর অনেক ভয় পাই, কিন্তু আজকের ভিডিওতে কুকুর দেখতেই পাবেন, কারণ এই ভিডিওটা করতে যেয়ে আমরা কিন্তু অনেকগুলো কুকুরের দেখা পেয়েছি। দেখুন তো কি পরিবেশ, সবুজ গ্রাম। এটা কিন্তু একটি অজপাড়া গ্রাম। এখানকার মানুষরা দেখুন তো কীভাবে জীবনযাপন করে। এই রাস্তাটা কিন্তু মানুষ একটি ভালো ব্রিজ দিতে পারে, কিন্তু না, তারা বাঁশের তৈরি ব্রিজ ব্যবহার করে। দেখুন তো কি সুন্দর পরিবেশ। রাজহাঁসগুলো কোথায় যে দাঁড়িয়ে আছে, ওদের দেখেও তো আমার ভালো লাগছে। আর ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও, ফাটাফাটি। আসলে যারা গ্রামকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা অবশ্যই আজকের ভিডিওটা খুব বিনোদন নেবেন, খুবই ভালো লাগবে তাদের। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আকাশটা বড্ড বেনানা ছিল, খুব অদ্ভুত রকমের সৌন্দর্য ছিল। এখানে যদি আপনারা প্রিয়জন নিয়ে আসেন, ভালোবাসার মানুষ অথবা হাজব্যান্ড অথবা পরিবারের কেউ, সবাই কিন্তু খুব ভালো একটা সময় এনজয় করে যাবে। তাদের কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন তো কত বড় একটা গ্রাম আর কত বড় একটা নদী। এটা কিন্তু পদ্মা নদীর একটি অংশ। দেখুন তো এখানকার মানুষ কি অমায়িক যে বাঁশের ব্রিজ এখনও ইউজ করে। ডিজিটাল যুগ, এখনও কি এই যুগে বাঁশের ব্রিজ পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। এটা শুধু রাজবাড়ী জেলার অজপাড়া গ্রামের হয়ে থাকে। এটা অজপাড়া গায়ে হলে কি হবে, এটার যে প্রকৃতি,
প্রকৃতির ভিউটা নিলেই আসলেই মনটা জুড়িয়ে যায়, বলার বাহিরে। কি সুন্দর স্বচ্ছ পানি টলটল করছে, আর আমার জেলে ভাইরা কি সুন্দর করে যার যার মতো নৌকা নিয়ে চলে যাচ্ছে। দেখুন তো এখানকার মানুষরা কি সুন্দর অনায়াসে এই ব্রিজটি ব্যবহার করে। একটি ছেলে কিন্তু এখান দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল, ওকে দেখে ক্যামেরাটা কিন্তু সরিয়ে ফেললাম। সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আজ আপনাদের যে ভিডিওটা দেখাবো সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু এই ভিডিওতে অনেক দুষ্টুমি করেছি। দেখুন তো আমি কি সুন্দর করে হেঁটে যাচ্ছি, আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল। এইখানে মনে হচ্ছিল আজ আমি থেকে যাই, কিন্তু না, থাকা তো যাবে না, আমার তো পরিবার আছে, তারা আমাকে মারবে। জাস্ট ওয়াও, কি সুন্দর, দেখেই মনটা ভরে যায়। এখানে এসে আপনারা আপনাদের পরিবারের কাউকে নিয়ে আসবেন, যে কোনো মানুষ বলবে খুব সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছো। আপনারা যদি এই জায়গাটি ভিজিট করতে চান অবশ্যই আমাদের রাজবাড়ী জেলায় এসে ঘুরে যাবেন। রাজবাড়ী জেলার প্রকৃতিটা দেখে মুগ্ধ হবেন, বারবার আপনারা আসতে চাবেন এই রাজবাড়ী জেলার। আপনারা বারবারই প্রেমে পড়ে যাবেন এই রাজবাড়ী জেলার সৌন্দর্যের কাছে। এটি যে আমার জেলা বলে আমি প্রশংসা করছি তা কিন্তু নয়, আপনারা আজ নিজ চোখেই দেখছেন যে প্রকৃতির কী সৌন্দর্য। দেখুন তো জেলে ভাইরা কি সুন্দর করে যার যার মতো মাছ মারার উদ্দেশ্যে আসে। জেলে ভাইরা কিন্তু কেউ কারো দিকে কেয়ার করে না, যে যার মতো করে যেভাবে পারুক মাছ মারে। এইখানে দেখুন তো ছোট্ট একটি দোয়ারি কে জানে পেতে থুয়ে গেছে, এটা কিন্তু খুব ভরে উঠাবে। আর এখান থেকে কিন্তু নদীর টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছ পাওয়া যাবে। পানিটাও কি দেখেছেন কি সুন্দর। আর এখন হচ্ছে পাটের সিজন, যেদিকেই তাকাই শুধুই পাটখড়ি। আপনারা তো ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট রাখতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু এই নৌকায় চড়ব। আমার এই নৌকাগুলো দেখে মনটা আনচান আনচান করছে, কখন উঠে যাই ভাবতেছি, আর ভয়ও করতেছি জেলে ভাইরা যদি কিছু বলে। আসলে এখানে যাদের নৌকাগুলো আছে এই জেলে ভাইরা কিন্তু আশেপাশেই আছে, তার জন্য আমার খুব ভয় লাগতেছিল যদি কিছু বলে। কারণ এই নৌকাগুলো তো আমাদের পরিচিত কারো নয়, কিছু বলতেই পারে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, আমার জানে ভয় নেই, আমি নেমেই যাব। তারপরে দেখলাম এক জেলে ভাই তার কিছু বাচ্চা কাচ্চা নিয়ে নৌকা ভ্রমণ করছে। হয়তো তারা আবদার করেছে, আঙ্কেল অথবা বাবা আমাদের একটু নৌকায় ঘোরাও। ওরা কিন্তু খুব সুন্দর করে ঘুরছে, ওদের কিন্তু একটুও ভয় লাগতেছে না। ওরা কিন্তু আমাদের ভিডিও করা দেখে হাসতেছে, বলতেছে যে আমরা ভাইরাল হয়ে যাব। আমার কিন্তু ওদের ভিডিওটা খুবই ভালো লাগতেছে দেখতে। খুব সুন্দরভাবে ওরা খেলতেছে, হাসতেছে। ওরা গ্রামের, ওরা ভয় পায় না। দেখুন তো এখানেও একজন বাপ আর ছেলে কি সুন্দর নৌকা ভ্রমণ করছে। গ্রামের বাচ্চাদের কিন্তু জানে ভয় নেই, এরা পানিতেও ভয় পায় না। অবশেষে আমি কিন্তু ঘুরে ফিরে বারবার করে ভেবে চিনতে জানে ভয় না রেখে আবারও কিন্তু নৌকার উদ্দেশ্যে রওনা হলাম। আমি একদম নৌকার ধারের কাছে চলে গিয়েছি, আর মনে মনে ভাবতেছি পড়ে যদি যাই মান সম্মানটা শেষ। ক্যামেরাম্যান তো সব কিছুরই ভিডিও নিচ্ছে, তাই আর চিন্তা না করে এখন আমি উঠে যাব। তার আগে একটু দোয়া পড়ে নেই। নৌকা তিনটা দেখেই আমার মনটা ভরে যাচ্ছে। আমি কিন্তু ওকে বলতেছি, দেখো আকাশ দেখ কি সুন্দর, একটি প্লেন যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, আকাশের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। পড়ন্ত বিকেলে এক কাপ চায়ে সাথে ভালোবাসার মানুষ অথবা জীবনসঙ্গীকে নিয়ে হাতে হাত রেখে চলে আসবেন এই ভ্রমণে। এসে খুবই মজা করবেন, নৌকা দিয়ে ঘুরবেন, জেলে ভাইদের মাছ মারা দেখবেন, নৌকা ভ্রমণ করবেন। আর দেরি না করে আমি এবার আল্লাহর নাম নিয়ে নৌকায় উঠে যাব। আমি বারবার দেখতেছি মানুষজন আছে কিনা। দূরে দেখি কিছু বাচ্চারা
ফুটবল খেলছে। ওদের দেখে ভালোই লাগতেছে। এখানে যে যার যার মতো ব্যস্ত, কেউ মাছ মারায়, কেউ আবার গোসল করে। অবশেষে আমি কোনো কিছু না ভেবে উঠে গেলাম নৌকায়। এক এক করে আমি 3টি নৌকায় ধাপে ধাপে উঠে যাব। আমার কিন্তু এখানে উঠে অনেক ভালো লাগতেছিল। যদি নৌকাটা কেউ চালাতো আমার আরও ভালো লাগতো। আমার ক্যামেরাম্যান দূর থেকে আমার ভিডিও নিচ্ছে, ও কিন্তু নিচেও নামে নাই, একদম রাস্তার উপর থেকে আমাকে বলতেছে, পড়ে যাবি পড়ে যাবি, সাথে আমার মোবাইলটা নিয়েও পড়িস। ওর মোবাইলটা কিন্তু আমার কাছে, ও আমার ভয় করলো না, ওর মোবাইলের ভয় করলো। সাথে আমি একটু আপনাদের হাই দিয়ে দিলাম। দেখুন তো আমার কি সাহস। আমি যদি পড়ে যেতাম, পড়ে গেলে কি হবে, আমি গ্রামের মেয়ে, আমি কিন্তু সাঁতার জানি। অবশ্যই আমি পানিতে বেশি একটা নামি না, মানে আমি গোসল করতে পছন্দ করি না, কিন্তু তবুও আমার খুব ভালো লাগে গ্রাম, পানি, এইসব। আমি কিন্তু পড়ে গেলে অবশ্যই সাঁতার জেনে এখান থেকে আসতে পারবো, কারণ আমি ছোটোবেলা থেকেই খুব সাঁতার জানি। এমন না যে পানিতে সবসময় গোসল করি। তো আমি কি ঢং করে একবার গেলাম, আবারও চলে আসতেছি। মনে মনে ভাবতেছি যে জেলে ভাইরা যদি দেখে আমার খবর আছে। ওরা বলল যে না, জেলে ভাইরা কিছুই বলবেন না। আসলে কিন্তু জেলে ভাইরা আমার পাশাপাশিই ছিল। তারা বলতেছে সমস্যা নাই, ভিডিও করে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। এখন আমি নৌকা থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন তো ওই যে ওই পার, ঠিক ওই পাড়েই আমরা কিন্তু গিয়েছিলাম, ঠিক ওই পার। আমরা এই পাড়ে এসে আবার একটি ভিডিও নিলাম। আমরা কিন্তু ওই পার থেকে ভিডিওটি নিয়েছি। যারা যারা আমার ভিডিওটি পছন্দ করেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাসায় যাওয়ার সাথে সাথে ক্যামেরাম্যানের আবদার ছিল।